মানুষ আপনাকে দেখুক, এই আকাঙ্ক্ষা যতটা বড়, আল্লাহ আপনাকে দেখছেন, এই সত্যটি তার চেয়েও বড়। আপনি মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে গিয়ে হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যিনি আপনার গোপন কান্না, নীরব দোয়া আর অন্তরের কথা জানেন, তার কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন কি? মনে রাখুন, মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের গোপন বিষয়ও জানেন। সূরা আল মুলক। অর্থাৎ আপনি মানুষের সামনে কেমন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে আপনি কেমন। অনেক সময় আমরা ভালো কাজ করি, কিন্তু মনে মনে চাই মানুষ সেটা জানুক। আমরা দান করি, নামাজ পড়ি, কাউকে সাহায্য করি, তারপর অপেক্ষা করি কেউ আমাদের প্রশংসা করবে। অথচ ইসলামে আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়ত। রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই কাজ নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই কোনো ভালো কাজ করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি এটা কার জন্য করছি? মানুষের প্রশংসার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? কুরআনে আল্লাহ বলেন, তারা তো কেবল আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছে, তার জন্য দিনকে একনিষ্ঠ করে। সূরা আল বাইয়িনাহ। বাস্তব জীবনে দেখুন, কেউ হয়তো মানুষের সামনে খুব ধার্মিক, কিন্তু একা থাকলে আল্লাহকে ভুলে যায়। আবার কেউ হয়তো মানুষের চোখে খুব সাধারণ, কিন্তু রাতের অন্ধকারে গোপনে আল্লাহর কাছে কাঁদে। মানুষের চোখে দ্বিতীয় ব্যক্তি হয়তো অদৃশ্য, কিন্তু আল্লাহর কাছে তার সেই অশ্রু অমূল্য হতে পারে। তাই নিজের ভালো কাজগুলো সবসময় প্রকাশ করার প্রয়োজন নেই। কিছু আমল শুধু আপনার আর আপনার রবের মধ্যে থাকুক। এমন একটি দোয়া, এমন একটি সিজদা, এমন একটি দান, যার খবর পৃথিবীর কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন। মানুষের প্রশংসার পেছনে ছুটলে মন অস্থির হয়ে যায়। আজ কেউ প্রশংসা করবে, কাল সমালোচনা করবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য বানালে হৃদয়ে শান্তি আসে। আপনি মানুষের কাছে নিজেকে বড় প্রমাণ না করে আল্লাহর কাছে নিজেকে সত্য বানানোর চেষ্টা করুন। মানুষ আপনার পোশাক দেখবে, কথা শুনবে, বাহ্যিকতা বিচার করবে, কিন্তু আল্লাহ আপনার অন্তর ও আমল দেখেন। তাই লোক দেখানো নয়, ইখলাস চাই। প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি চাই। মানুষের নজর নয়, আল্লাহর রহমত চাই। একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। সেদিন মানুষের প্রশংসা, অনুসারীর সংখ্যা, পরিচিতি কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে থাকবে আমাদের ঈমান, নিয়ত এবং আমল। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি মানুষের কাছে নিজেকে প্রকাশ করার চেয়ে আল্লাহর কাছে নিজেকে সুন্দর করার চেষ্টা করব। কারণ মানুষ আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো আপনার কোনো ভালো কাজ ভুলে যান না। হে আল্লাহ, আমাদের অন্তরকে ইখলাসে পূর্ণ করে দিন। মানুষের প্রশংসার মোহ থেকে আমাদের রক্ষা করুন। আমাদের এমন আমল করার তৌফিক দিন, যা শুধু আপনার সন্তুষ্টির জন্য হয়। আমাদের গোপন কান্না, দোয়া ও নেক আমল কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।